প্রিয় শিক্ষার্থীরা, যারা অংশগ্রহণ করেছো তাদেরকে স্বাগতম। আজকের অনলাইন ক্লাস দশম শ্রেণীর গণিত। আমরা চতুর্থ অধ্যায় সূচক এবং লগারিদম, এই দুটো ক্লাস আমরা আগে করেছি। আজকে তৃতীয় ক্লাস। তো আমি এই সূচক কি, লগারিদম কি, এগুলো আগের ক্লাসগুলোতে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এখন আজকে একটা সমস্যা আমি তোমাদের সমাধান করে দেখাবো, সূচক এবং লগারিদম একসাথে। আমি প্রশ্নটা উপর লিখেছি, তোমরা খেয়াল করো। a is equal to x to the power a by x to the power b, b is equal to x to the power b by x to the power c, c is equal to x to the power c by x to the power a, এবং b is equal to log root 7 plus log 8 minus log root 512 divided by log 1.5 এগুলো দেওয়া আছে উদ্দীপক। প্রশ্নটা হচ্ছে 0.0225 এর লগের অংশ ও পূর্ণ নির্ণয় করো। হতে দেখো যে ab is root a plus bc root b into ca root c is equal to 1. গ প্রমাণ করো যে is equal to 0। এখন আমি প্রথমে অংশ হচ্ছে 0.0235 এর লগ লিখি আমি। আচ্ছা, এটা লগের অংশ ও পূর্ণ নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখি এখানে 0.0235 এই সংখ্যাটিকে যদি আমরা বৈজ্ঞানিক রূপে লিখি তাহলে হবে যে 2.35 into 10 inverse 2। যদি এরকম হয় তাহলে লগের পূর্ণ হচ্ছে যে কোনো সংখ্যাকে, আমরা এর আগে বলেছিলাম যে কোনো সংখ্যাকে যদি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি তাহলে 10 এর যে পাওয়ার যেটা হবে সেটা হচ্ছে লগের পূর্ণ। সুতরাং লগের পূর্ণ হচ্ছে -2। এটাকে আমরা লিখবো যে 3 করে একটা বার দিয়ে, এভাবে লিখব। আবার বলি, থাকে যদি বৈজ্ঞানিক রূপে যদি আমরা প্রকাশ করি তাহলে 10 এর উপরে যে সেটা হচ্ছে ওই লগের পূর্ণ। যদি প্লাস আসে তাহলে ডাইরেক্ট প্লাস লিখে দিব, মাইনাস হয় তাহলে আমরা মাইনাস চিহ্ন দিয়ে, এটা অর্থ -2 নয়, 2টা নেগেটিভ, নেগেটিভ। এরপরে আমরা অংশকের জন্য যাচ্ছি। এই অংশ মুছে আমরা অংশকের জন্য আমরা যাচ্ছি। অংশকটা কিভাবে বের করব? লগ ব্যবহার করে। এবং log of 0.0235 is equal to 0.37107। এই log of 0.0235 সংখ্যা যেটা দেওয়া আছে এটা লগ যদি করি হয় 0.37107। সুতরাং লগের অংশ
এই অঙ্কের অংশ হচ্ছে দশমিক বিন্দুর পরে সংখ্যাগুলো। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে দুইটা, একটা হচ্ছে 2 আর দুটো এই দুইটা অংশ পূর্ণক এবং অংশ। তোমরা খেয়াল করেছো? হ্যাঁ, কেউ কিছু বলছে? আবার বলো। এরপরে আমি খ অংশের সমাধানে যাচ্ছি। খ অংশের সমাধান তোমরা এই দিকে হয়তো করেছো বা করেছো, সহজ। তারপর আমি তোমাদের জন্য বলছি। তোমাদের খ অংশে কি আছে? লেফট হ্যান্ড সাইডে কি আছে? বাম পক্ষে a b এর গুণ a into b c b into এখন আমরা ওখান থেকে মানগুলো বসাবো। a এর মান হচ্ছে x পাওয়ার a ডিভাইড বাই x পাওয়ার b root এটা root x ডিভাইড বাই x পাওয়ার c into c a root x পাওয়ার c ডিভাইড বাই x পাওয়ার a। তোমরা আশা করি বোর্ডে লেখা বুঝতে পারতেছো। আমাদের বোর্ডটা ছোট, এই জন্য আমাদের লেখাগুলো ছোট ছোট হয়ে যায়। এখন আমি এখানে দেখো আমরা কি করব, সূত্রটি ফলো করো। a minus b আর a 1/a into x power b minus c into 1/bc into 1/ca। আমি ইনপুট করে আসতেছি, দেখো সমান x সমান a minus b by ab plus x সমান b minus c by bc plus into x সমান c minus a by ca সমান। এখন আমরা সূচকের আরেক সূত্র ব্যবহার করব, x সমান x এর উপর সবগুলো বেস x, তাহলে সবগুলো পদ আমরা যোগ করব প্লাস b minus c by bc plus c minus a by ca। এখন আমরা লসাগু করব। তোমরা লসাগু করতে জানো, a b bc c এর লসাগু হচ্ছে a b c। এখন আমরা লসাগুকে হর ভাগ করে লব্ধি করে এটা তোমরা জানো, a b c কে a b দিয়ে ভাগ করতে হবে c, তাহলে c into a minus b প্লাস এটা হচ্ছে a into b minus c প্লাস এটা হচ্ছে b into c minus a সমান actually হওয়ার নিচে বেশি থাকবে উপরের মধ্যে আমরা গুণ করে লিখব ca minus bc plus ab minus ca plus bc minus ab সমান actually হওয়ার নিচে abc আর উপরে এগুলো সম্পূর্ণ যদি আমরা যোগ করে দেখো হবে প্লাস ca minus ca plus ab minus ab plus bc minus bc মানে 0। actually হওয়ার 0 কে যে কোনো কিছু দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাই 0। আবার actually হওয়ার 0 মানে হচ্ছে 1 সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের প্রমাণ করতে বলেছে, দেখানো হলো শর্ট।
তাহলে আমরা ক্ষয়ের প্রমাণটাও আমরা দেখা দিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। না বুঝলে কিছু না বুঝলে জিজ্ঞেস করবে। জি স্যার। আমরা এক্স এই যে সূচকের অঙ্কগুলো ক্লাস 9 এও আমরা করেছি, ক্লাস 10 এও আমরা করেছি। আজকের পরে এটা একটা আমি ক্লাস দেব না, তোমাদের প্রশ্ন থাকলে করতে পারো। এরপর গ অংশটা একটু জটিল। যাবো দিশা দিচ্ছেন একটু কোন ক্লাসে পড়ে, আমি তো কিছু বুঝি না। গ অংশে কি বলছে দেখো, সমাধানের গ অংশে 2 - 3 = 0 পাবো। তখন আমরা লিখব ডি। তাহলে দেওয়া আছে ডি এর সমান কত দেওয়া আছে সেটা দেখি। দেওয়া আছে ডি সমান log √27 plus log 8 minus log 5.2 নিচে log 1.5। এটা বিভিন্ন রকমে আসতে পারে, বিভিন্ন ভাবে এটা আসে। এটা বেশি বেশি আসে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আরো যেগুলো আছে তোমাদের বইতে, তোমরা সেগুলো সব চেষ্টা করে নিবে, তাহলে সুবিধা হবে অঙ্কটা করতে। আমরা কি লিখবো এখন? এটাকে লিখবো দেখো log 27 কে লেখা যায় 3 কিউব, এরপর রুট আছে, প্লাস log 8 কে আমরা লিখতে পারি রুট দিয়ে 64, মাইনাস log 512 কে লেখা যায় 8 কিউব, রুট আছে, নিচে log 1.5। এরপর আমরা এদিকে চলে আসছি ডান পাশে। আসো দেখো log 3 কিউব, এটা এখন আমি এই লাইনটা লিখে দিই, আরেক লাইন আমরা লিখে দিই, পরের লাইন যাব 3 কিউব প্লাস log 64 কে লেখা যায় 4 কিউব, মাইনাস log 8 কিউব, নিচে log 1.5 কে লিখতে পারি আমরা log 15 minus log 10। অর্থাৎ আচ্ছা আমি আরো একটা লাইন বাকি লিখব, পরে log 15/10 লিখে আসবে, তাহলে সমান log 3^3/2 plus log 4^3/2 minus log 8^3/2। নিচে আছে, নিচে লিখব log 15/10 যদি কাটতে করি 5 দিয়ে কাটলে 3/2 log 3/2 থাকে, log 3/2 থাকে, সমান উপরে সবগুলো 3/2 গুলো আগে নিয়ে আসলে আমরা সূত্র লিখে দিয়েছিলাম log m টু দি পাওয়ার r r log m, log m টু দি পাওয়ার r r log m। এটা আমরা প্রথম দিন লিখে দিয়েছিলাম এই সূত্রটা। তাহলে এখানে যদি আমরা 3/2 log 3 plus 3/2 log 4 minus 3/2 log 8, নিচে log 3/2 থাকে। এরপর আমি বাম সাইড মুছে দিতেছি, আর এটুকু আমাদের দরকার নাই, এটুকু আমরা মুছে দিতেছি। এরপরে আমরা এদিকে লিখি সমান উপরে সবগুলো 3/2 যদি আমি কমন নিয়ে ফেলি, তাহলে আমার কাছে থাকতেছে log 3
প্লাস log 4 মাইনাস log 8 নিচে log 3/2 উপরে আসো 3/2 এরপরে আমরা আরেকটা সূত্র দিব এখানে log এর সূত্র log a plus log b সমান log a গুণ b আবার আছে মাইনাস log c তার মানে ভাগ c এই log এর ভিতরে তারপরে নিচে আছে log 3/2 এখন 3/2 প্রমাণ আছে আর log এখানে 3 4 12 উপরে নিচে হচ্ছে 8 আর একেবারে নিচে log 3/2 সমান 3/2 log এখান থেকে আমরা কাটাকাটি করি দেখো 4 দিকে কাটলে উপরে 3 নিচে 2 এখানে log 3/2 সমান এই log 3/2 যদি কাটাকাটি যায় আপনি log 3/2 আমি এখানে চলে আসি এখন আমাকে লেফট হ্যান্ড সাইড যেটা প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড ছিল 2d - 3 সমান 2 * d এর মান হচ্ছে 3/2 - 3 সমান এই 2 কাটা গেল আসলে 3 3 - 3 সমান হচ্ছে 0 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড আমাকে প্রমাণ করতে বলছে এটাই রুট লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ হয়ে গেল তাহলে আজকের যে সমস্যাটা আমি তোমাদেরকে দিলাম এই সমস্যাটা মোটামুটি আমাদের একটু জটিল ছিল এই ধরনের জটিল আরো যা আছে তোমরা তা বাসায় প্র্যাকটিস করবা বারবার প্র্যাকটিস না করলে তোমাদের এই প্রবলেম হতে পারে অর্থাৎ এই প্রবলেমটা যদি আসে তোমাদের পরীক্ষায় এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে না এখন আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমাদের এখানে কোনো যদি প্রশ্ন থাকে তোমরা করতে পারো আজকে যে ক্লাসটা নিলাম এই ক্লাসের উপরে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে তোমাদের কারো কোনো কিছু জানা আছে তোমরা সূচকের এবং লগের সূত্রগুলো ভালো করে পড়ে ফেলবে ভালো করে শিখে ফেলবে রপ্ত করে ফেলবে তাহলে অঙ্কগুলো করতে আর সমস্যা হবে না আমি এখন তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি তোমরা হোমওয়ার্ক নাও হোমওয়ার্ক হচ্ছে এমসিকিউ করবে এখান থেকে এই চ্যাপ্টার থেকে মোট 20টি করবে এমসিকিউ 2 নম্বর একটা কাজ দিচ্ছি আমি তোমাদের বইয়ের উদাহরণ 10 নম্বর আরেকটা করবে 4.2 এর 5 নম্বর এই তোমাদের হোমওয়ার্ক এটা থাকবে তো আমি আশা করি তোমাদের যেহেতু কোনো সমস্যার কথা তোমরা বলতেছো না আমি ধরে নিব তোমরা ক্লাসটা ভালো করে বুঝে নিয়েছো ইনশাআল্লাহ আগামীর জন্য ভালো করে প্রস্তুতি নাও এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে প্রশ্ন আসে এবং আজকে যে সমস্যাটা আমি তোমাদেরকে দিয়েছি এই সমস্যাটা মতো করে আরো অনেক প্রশ্ন আছে এগুলো তোমরা বাসায় চর্চা করে নিবে তো আজকের জন্য এখানে তোমাদের সাথে বিদায় নিচ্ছি তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকো ভালো থাকো মনোযোগ দিয়ে পড়ালেখা করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম